চলেন, রাকেশ শেখ ভাই পড়েন তো দেখি। আ জলদি জলদি। হা হা খাড়া জবর হা যা খাড়া যা জের জি হাজি হা খাড়া জের হি হি নয়, হাজি হা হি খাড়াজের হি, একালে টান দিতে হবে, খাড়াজের ইয়া মাদ্দার সমান। হা খাড়া জবর হা যা খাড়া জের জি জি টান হয়ে গেল কেন? জাল খাড়াজের জি টান হবে না, হারাকাত আছে। জাল জা- জাল জের জি হাজি হা খাড়া জের হি হাজিহি হাজিহি। হাজিহি হ্যাঁ, জি কে টান দিচ্ছেন আপনি। জালের নিচে জের আছে দেখেন, হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে না? হ্যাঁ হ্যাঁ জি হাজিহি। প্রত্যেকেই বলেন, বসে থাকবেন না। হাজিহি হ্যাঁ, আবারও জি টান হয়ে গেল। হাজিহি। হাজিহি হুম, মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন। তারপরে দেখেন, মনসুর রহমান ভাই পড়েন। জলদি জলদি, যে ভাইকে বলবো সঙ্গে সঙ্গে মিউট খুলবেন, জলদি পড়া শুরু করবেন। হাজের ই ইয়া ফাজের ফি নয়, ফায়াজের ফি। হায়াজের ফি হুম, হাকাজের হি হাহি ফাহি নয়, ফিহি। হিহি মাশাআল্লাহ। প্রথমে দেখেন এখানে ইয়া সাকিন, ডান দিকে জের ইয়া মাদ্দা রয়েছে, ইয়া মাদ্দাকে একালিপ টান দিতে হবে। তারপরে দেখেন হা খাড়াজের হি, খাড়াজের ইয়া মাদ্দার সমান, তাহলে দুটো সব ইয়া মাদ্দার মতো একালিপ টান দিতে হবে। প্রথমটা ইয়া মাদ্দা আর দ্বিতীয়টা ইয়া মাদ্দার সমান, দুটো সব একালিপ টান হবে। ফিহি। চলেন, মাশাআল্লাহ। প্রত্যেকেই পড়বেন, কেউ বসে থাকবেন না, যেভাবে পড়াচ্ছি প্রত্যেকেই পড়েন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন, খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। চলেন, এখন পড়বেন রুবেল শেখ ভাই, পড়েন তো। বাজের ভি আখরাজের কি বিহি বিহি বাজের, হ্যাঁ, বাজের বি কে টান দেওয়া যাবে না, কারণ বাজের ভি আখরাজের কি হা খাড়াজের হি বিহি নয়, হা খাড়াজের হি। টান দিতে হবে, পড়ার সময় বানান করার সময়ও টান দিতে হবে, যেখানে যেটা টান হবে টান দিতে হবে। বাজের বি, হা খাড়াজের হি, বাজের ভি আখরাজের কি বিহি। বিহি বায়ের নিচে জের, হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে খাড়াজের, খাড়াজের ইয়া মাদ্দার সমান। হ্যাঁ, তাই খাড়াজেরকে একালিপ টান দিয়ে পড়তে হবে। যে সমস্ত ভাইরা পড়েছেন হাত নামিয়ে নেন, বাকি যারা নতুন ভাই রয়েছেন তাদেরকে সুযোগ দেন। আপনারা মিউট করে করে পড়েন, ইনশাল্লাহ ফায়দা পাবেন। চলেন, ইনজামুল হক ভাই পড়েছেন উল্টো পেশ, অর্থাৎ অ মাদ্দার সমান, উল্টো পেশকেও একালিপ টান দিয়ে পড়তে হবে। চলেন, লাম লাম জাবাতা লা উল্টা পেশ হু লাহু লাহু নয়, লাহু। লাহু লা লাম জাবাল্লা হা উল্টা পেশ হু লাহু লা টান হয়ে যাচ্ছে, লামের উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে লাহু লাহু। লাহু লাহু লা টান হাফিজ দিচ্ছেন, হা লা উল্টা টান পেশ হবে না,
লাহু। লাহু। লাম যা লা, হা উল্টা পেশ হু, লাহু। চলেন মিউট করে নেন ভাই আমার। আমিনুল হক ভাই পড়েন, হাত নামিয়ে নেন। দাঁড়ান, 1 মিনিট। দেখা যাচ্ছে না। আমিনুল ভাই দেখতে পাচ্ছেন না? মিউট খোলেন, জি জি। পড়েন। কোনটা পড়বো? কোনটা পড়বো? আমি যেটা মার্ক করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম জাবার লা, হা উল্টা পেশ হু, লাহু। লাম জাবার লা, লামের টান দিয়ে ফেলেছেন, টান হবে না। লামের উপরে লাম জাবার জাবার লা, হারাকাত। লাম জাবার লাম লা, জাবার লা, লাম জাবার লা, লা হা টান উল্টা দিচ্ছেন, পেশ হু, টান হবে না। লাম লাম জাবার জাবার লা, লা, জলদি পড়তে হবে একদম। লাম জাবার লা, লাম জাবার লা, হা হুম। উল্টা পেশ হু, লাহু। হ্যাঁ, এখন হারাকাত লামের উপরে আর মাদ্দার পার্থক্য বোঝা যাচ্ছে, কি বুঝলেন? এমন ভাবে পড়তে হবে যেখানে হারাকাত আছে হারাকাতকে বোঝাতে হবে, আর মাদ্দা যেখানে আসবে মাদ্দার টানকে সেখানে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে। চলেন, মাশাআল্লাহ। লামের লামের উপরে যাবার আছে, একে হারকাত বলে। হারকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে হায়ের উপরে, হায়ের উপরে পেজ আছে, উল্টা পেজ আছে। উল্টা পেজকে ইয়াও মাদ্দার সমান এক হুম। আলিফ পরিমাণ ট্রান্সলেট করতে হবে। উল্টো বেশ ইয়া মাদ্দার সমান নয়, ওয়াও মাদ্দার সমান। ওয়াও মাদ্দার সমান, ওয়াও মাদ্দার সমান এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন মাশাআল্লাহ। লাহু। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, চলেন মাশাআল্লাহ। মিসবা কামাল ভাই পড়েন দেখি। হুজুর, অনেকবার হাত তুললাম কিন্তু এই প্রথম সুযোগ পাচ্ছি। আচ্ছা হোক, সুযোগ পেয়ে কোনটা যাবেন বলবো? ইনশাআল্লাহ। এটা দা, আলিফ জাবার দা, ওয়া উল্টা পেশ উ, দাউ, দাল জাবার দা, দাউদা। মাশাআল্লাহ। আলিফের, এটা আলিফ মাদ্দা মানে আলিফের ডান পাশে জাবার আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক এক আলিফ পরিমাণ টানতে হবে। তাহলে দাল আলিফ জাবার দা, ওয়াও উল্টা পেশ। উল্টা পেশ মানে ইয়াও মাদ্দা, ইয়াও মাদ্দাকে এক ইয়া আলিফ পরিমাণ মাদ্দা টানতে নয়, হবে। ওয়াও মাদ্দা, ওয়াও। ওয়াও ওয়াও মাদ্দার মাদ্দা, সমান। ওয়াও মাদ্দা, সরি, মানে ওয়াও মাদ্দার সমান। হুম। আর দালের উপরে জাবার আছে, এটাকে, এটা টান হবে না, এর নামটা কি? এটা হচ্ছে হারাকাত। হ্যাঁ, সেটা বলতে হবে। হারাকাত। আচ্ছা, তাহলে দা, দাল আলিফ জাবার দা, ওয়াও উল্টা পেশ উ, দাউ, দাল জাবার দা, দাও, দাউদা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন। চলেন মিউট করে নেন ভাই আমার। তারপরে আব্দুল আজিজ ভাই হাত তুলেছেন অনেকক্ষণ পর, ভাই আমার পড়েন। হামজা খারা জবর আ, ইয়া আলিফ জবর ইয়া, আয়া। তাপে তাপেস্তু, হা উল্টে পেশ হু, ইয়া হা উল্টা পেশ তুহু। হু নয়, হা উল্টা পেশ হু। হা উল্টা পেশ হু, ইয়া, ইয়া তুহু। হুম। আয়াতুহু। আয়াতুহু। মাশাআল্লাহ, ইজরা করেন। হামজার উপরে খাড়া জবর আছে, একে আলিফ মাদ্দার সমান আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দার সমান বলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডানে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর উপরে উল্টো উল্টো পেশ আছে, একে ওয়া মাদ্দার সমান টান দিয়ে পড়তে হয়, ওয়া মাদ্দা বলে। ও এক মাতা আলিফ বলে পরিমাণ নয়, টান দিয়ে পড়তে হয়। উল্টো এরকম বলবেন।
হায়ের উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশ ও মাদ্দার সমান, তাই উল্টো পেশকে একালিপ হ্যাঁ, টান দিয়ে পড়তে হবে। আমি যেভাবে ভয়েস পাঠাবো ওই ভয়েসটা সেম টু সেম মুখস্থ করবেন প্রত্যেকে, কি বুঝলেন? ঠিক হ্যাঁ, ঠিক আছে হুজুর। তাহলে দেখবেন পড়তে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন মিউট করে নেন, ভাই আমার খুব সুন্দর পড়েছেন। রজু শেখ ভাই শেষেরটা পড়েন তো ভাই আমার। রজু ভাই মিউট খোলেন। ওয়া জবর ওয়া, র জের রি, অরি, সা জবর সা, অরি সা, হ উল্টা পেশ হু, অরি সা হু, ওয়া টান হয়ে গেছে, র টান হয়ে গেছে, এ দুটো টান দেওয়া যাবে না। সাও টান হয়েছে, টান দেওয়া যাবে না। আর ইসাহু, অরি, অরি সা হু, তিনটে হারাকাত পরস্পর, তিনটে টান দেওয়া যাবে না। আর ইসাহু, অরি সা হু, হু কে টান দেন। অরি, অরি সা হু, ও রি টান দিলেন, হবে না। আর ইসাহু, অ- অরি সা হু, দেখেন ওয়াউ জাবার ওয়া, র জের রি, ওয়ারি, জলদি পড়তে হবে, ওয়ারি। অ- অ জবর অ, র জের রি, অরি, সা হুম। জবর সা, অরি সা, অ হ্যাঁ, ওয়ার ইসা, পেশ অ উল্টা জলদি পেশ হু, পড়েন, ওয়ার ইসা। অরি সা, অরি সা, হুম। অরি সা হু, হা উল্টা পেশ হু। অরি পেশ হু, অরি সা হু, হুম, ওয়ার ইসা হু। অরি সা হু। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার, প্রত্যেকটা ভাই ভালো পড়েছেন মাশাআল্লাহ। আরো চেষ্টা করেন যাতে প্রত্যেকেই এর পরের বার থেকে পড়া শোনাতে পারেন, কেমন? আর এর সাথে সাথে এখানে ইজরা দেওয়া রয়েছে, যে সমস্ত ভাইরা ইজরা কাঁচা রয়েছেন, ইজরা এখান থেকে দেখেও করতে পারেন। বাকি ইজরাটা আপনারা প্রত্যেকেই যেহেতু জানেন মাশাআল্লাহ। এখানে তিনটে প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো প্রত্যেকেই করে নেবেন। বলে দিচ্ছি আমি, আলিফ মাদ্দা কাকে বলে? প্রথম প্রশ্ন, আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। সিম্পল প্রশ্নের উত্তর, একদম সিম্পল ভাবে দেবেন, কোনো মানে জড়িয়ে টেরা বেঁকা করে দেওয়ার প্রয়োজন নেই। একদম সিম্পল ভাবে বলবেন, আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, ব্যাস। খাড়া জের কিসের সমতুল্য? দ্বিতীয় নম্বর প্রশ্ন, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার ইয়ে সমতুল্য। মাত্র। 3 নম্বর দিয়েছে গ উ না শব্দটির বানান ও ইজরা করুন, তাই না? গাইন আলিফ জাবার গ, আলিফ মাদ্দা, তাই এখানে এক আলিফ টান দেবেন। গ, হামজা উল্টা পেশ উ, এক আলিফ টান দিতে হবে। হামজা, সরি হামজা বললাম, ওয়াও, ওয়াও উল্টা পেশ উ, গ উ, নুন জাবার না, নুনের উপরে জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। গ উ না, প্রথম দুটো মাদ্দা রয়েছে, প্রথম আলিফ মাদ্দা রয়েছে, আর দ্বিতীয় ওয়াও মাদ্দার সমতুল্য উল্টা পেশ রয়েছে, তাই উল্টা পেশকে একালিপ টান দেবেন। আর শেষে নুনের উপরে যাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইজরা কেমন ভাবে করবেন দেখেন, আলিফের ডান দিকে জাবার আছে, আছে বলতে হবে, আলিফের ডান দিকে সে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। অ এর উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশকে, উল্টো পেশ ও মাদ্দার সমতুল্য বা ও মাদ্দার সমান, তাই উল্টো পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার আছে, একে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইভাবেই যেটা করবেন, বুঝে এসছে? চলেন, তাহলে প্রত্যেকেই সুন্দরভাবে পড়া তৈরি করে সাপোর্ট অ্যাডমিনে শুনিয়ে দেবেন, কেমন? আর